আমার ওজনটা বরাবরই একটু বেশি, অনেক দিন থেকেই চিন্তা করি একটু কন্ট্রোলে নিব। যার সাথে দেখা হয় সেই বলে একটু কন্ট্রোলে নিলে খুব ভালো লাগবে দেখতে, কিন্তু আমার একদমই মন চায় না যে ডায়েট করি, বা আমি না খেয়ে একদমই থাকতে পারি না, কোনো সময়ই থাকতে পারি না। তো আমার ননদ আসছিল বেশ কিছুদিন আগে, মানে 15 দিন আগে, তখন আমার ননদ আমাকে একটা টিপস দিয়ে যায়। তো সেই অনুযায়ী যদি আমি রেগুলার চলি হয়তো আমার ওজনটা একটু কমতে পারে। তো সেই চিন্তাধারা থেকেই সকালবেলা উঠে সেই টিপসটা ফলো করি আর সেভাবে খাওয়ার চেষ্টা করতেছি। অনেক সময় আমার মনে থাকে, আবার অনেক সময় আমার একদমই মনে থাকে না। আর এদিকে খাওয়ার পর গরম পানি দিয়ে খাওয়ার পর তারপরে আমি চলে আসছি রান্না করতে। আর আজকে উঠতে অনেকটা দেরি হয়েছে, আজকে রাফতাকে স্কুলে পাঠাইনি। ভাবছিলাম যে স্কুলে গেলে যেহেতু 15ই আগস্ট কোনো সমস্যা হয় কিনা একটু মনে মনে ভয় হচ্ছিল, যার জন্য আমি পাঠালাম না, যে আবার কোনো সহিংসতা হয় কিনা, কোনো কিছু হয় কিনা সেই দুর্ভাবনা থেকে আর আর কি পাঠানো হয়নি আজকে স্কুলে। বুঝতেই পারছেন মায়ের মন সবসময় কু ডাকতেই থাকে। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাত রয়ে গেছিলো কালকে রাত্রে। আমরা কেউই ভাত খাইনি, সবগুলো ভাত আমি ফ্রিজে রেখেছিলাম, আর বারবার কারেন্ট আপ ডাউন করছে, যার জন্য সকালবেলা উঠেই দেখি ভাতটা কিছুটা নরম নরম হয়ে গেছে, আর রাতের কিছুটা তরকারিও রয়ে গেছিলো। তো সব ভাত আর তরকারি এক জায়গায় মিল করে রান্না বসিয়ে দিলাম, আর দুর্দান্ত একটা খিচুড়িও রান্না করে ফেললাম। আর এদিকে খিচুড়ি রান্না করার পর ডিম ভেজে নিচ্ছি। ডিমটা যেভাবে ভাজতেছিলাম, মানে একটা ডিম যাতে 3জন খাওয়া যায় সেই সিস্টেমে ভাজতেছি আর কি। মাঝখানের অংশটুকু আলাদা করে নিলাম, আর এভাবে একটু সাইড করে করে নিয়ে ডিমটাকে একটু বড় করে নিলাম, কারণ জিনিসপত্রের দাম তো অনেক বেশি। যদিও বা শুনতেছি, ফেসবুকে দেখতেছি অনেক কিছুর দাম কমে গেছে, কিন্তু বাজারে গেলে আসলে সেই রকমভাবে কিছুই কমে পাচ্ছি না, সব কিছু আগের মতোই রয়ে গেছে। আর এই যে দেখেন একটা ডিম কিভাবে আমি সুন্দর করে 3 ভাগ করে নিলাম, যাতে একটা ডিম দিয়ে সবারই খাওয়া হয়ে যায়। আর এইদিকে খিচুড়িও বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর খিচুড়িটাতে এত ভালো হবে, বাসি পচা খাবার মানে ফেলে না দিয়ে আমি কিভাবে সুন্দর করে খিচুড়িটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের ঘরে যেরকম ভাত যদি থেকে যায়, বাসি ভাত থেকে যায়, সেইটা দিয়ে এরকম সুন্দরভাবে নরম খিচুড়ি বানাই নিতে পারেন। আর এদিকে খিচুড়ি রান্না করে রেখে কিছুটা রেস্ট নেওয়ার পর আমার একটা মানে পার্সেল আসছে আর কি, অর্ডার করা ছিল। আমি সচরাচর অনলাইন থেকে তেমন কিছুই কিনি না, কারণ আমি যতবারই কিনি ততবারই ঠকে যাই, যার জন্য খুব একটা অনলাইন জিনিস আমার কেনা হয় না। তো এবার কিনলাম, জানি না কি হবে, তো আপনাদের সাথেও পরবর্তীতে শেয়ার করব আসলে আমি ঠকলাম না জিতলাম। আর এদিকে পার্সেলটা খোলার চেষ্টা করতেছি, হাত দিয়ে কিন্তু কোনোভাবেই খোলা যাচ্ছে না। আর পার্সেলের মধ্যে কি আছে সেটাও খোলার পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আসলে জানি না, কারণ আমি যতবারই আমি নিয়েছি অনলাইন থেকে কোনো জিনিস ততবারই আমি ঠকেছি। আমি কেন জানি না ভালো প্রোডাক্ট নিতে পারি না, এখন আমি ভালো পেজ সিলেক্ট করতে পারি না, সেই জন্য কি না আমি জানি না। আপনারা যারা যারা অনলাইন থেকে জিনিস কেনেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের অনলাইন প্রোডাক্টগুলো কেমন হয়। আর এইদিকে আমি একটা প্যাকেট খোলার পর দেখি যে আর একটা কস্টেপ দিয়ে লাগানো আছে, আটকানো আছে, মানে খুবই ভালোভাবে প্যাকেট করে দিয়েছে ওনারা। তো সব শেষে আমি কেচি নিলাম যাতে খুব দ্রুত খুলতে পারি। আর অবশেষে আমি খুলেও ফেলেছি আমার পার্সেলটা। তো আপনাদের সাথে শেয়ার করি, এটা একটা শ্যাম্পু আমি অর্ডার করেছিলাম, কারণ আমার চুল অনেকটাই পড়ে যাচ্ছিল। এই শ্যাম্পুটা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, এবং চুল কালো হবে যাদের চুল পাকতে শুরু করেছে। আমার চুল ভিতরে ভিতরে 2-1টা করে পাকাও শুরু করে দিয়েছে, যার জন্য এই শ্যাম্পুটা আমি অর্ডার করে নিলাম। আর শ্যাম্পু বের করার পর এই দিকে রাফা পেয়ারা কেটে এনেছে। গোসলের আগে একটু কিছু খেলে, মাখা জিনিস খেলে খুব ভালো লাগে, তো আমরা একটু পেয়ারা খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।